রাজ্যে ভোটের দামামা যে বেজে গিয়েছে তা কার্যত স্পষ্ট, কিন্তু এরই মধ্যে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নজরুল মঞ্চে তপশিলি সংলাপে উপস্থিত ছিলেন এবং সেখান থেকে তিনি কি বললেন, একের পর এক কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চনা, বিজেপি তপশিলি বিরোধী, ভোট এলে তপশিলিদের কথা মনে পড়ে, আত্মতুষ্টি নিজেদের ভুগলে হবে না, বাংলার মানুষকে বাংলাদেশি বলে হেনস্থা করা হচ্ছে, এর জবাব মে মাসে পাবে বিজেপি, বিজেপিকে শূন্য করার লড়াই, তৃণমূল 250-র বেশি আসন পাবে, আমাদের সরকার মানবিক সরকার, বিজেপির সরকার দানবিক সরকার, এমনটাই বললেন আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঠিক কি বলেছেন তিনি, শুনবো। দলিত, আদিবাসী, জনজাতি, মূলবাসী, তপশিলীদের উপর দিনের পর দিন অত্যাচার করে, নির্যাতন করে, তারা আর যাই হোক সমাজের বন্ধু হতে পারে না। এর জবাব আগামী 2 মাস পর মে মাসে বিজেপি পাবে। কিন্তু আমাদের আত্মতুষ্টিতে ভুগলে চলবে না। 250-এর বেশি আসন নিয়ে চতুর্থবার মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করার লড়াই। আগামী দিনেদের শূন্য করতে হবে। আমাদের সরকার মানবিক সরকার, আর বিজেপির সরকার দানবিক সরকার। আপনাদের শোনালাম ঠিক কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে নজরুল মঞ্চ থেকে তপশিলি সংলাপ, সেখানে তপশিলি সংলাপে বক্তব্য রেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেখান থেকেই কার্যত তিনি বিজেপিকে তুলোধনা করলেন এবং পাশাপাশি সেখানকার কর্মীদের উদ্দেশ্যে তিনি ঠিক কি বললেন শোনাবো আপনাদের। যেভাবে বাংলাকে পদে পদে বঞ্চিত করেছে কেন্দ্রের সরকার, আপনাদের জন্য বিশেষ কিছু বাহন গাড়ির ব্যবস্থা করেছে দল। সেই গাড়িতে আপনারা আগামী 2 মাস প্রচার করবেন। প্রত্যেকটা গাড়িতে 3 জন 4 জন 5 জন করে প্রতিনিধিরা থাকবেন এবং আগামী 2 মাস আপনাদের এই প্রচার চালাতে হবে সবাইকে। আমাদের যে সরকারের সাফল্য এবং বিজেপির ধারাবাহিক অত্যাচার এসসি এসটিদের উপর, এগুলো পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের তুলে ধরতে হবে, এর প্রচার করতে হবে। আত্মতুষ্টিতে ভুগলে হবে।